আমরা স্বাধীনতার সুযোগ পাইছি। একটা ঈদ উৎসব এবার মনে হচ্ছে প্রথমবার। আজকে ঈদ মিছিলটি আসলে আমাদের ঈদ আনন্দকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অন্য ঈদে তো বাসায় থাকি এই টাইমে, বাট এবার বের হয়েছে আর এরকম একটা মানে ভিউ ফার্স্ট টাইম দেখতেছি, এটা একদম অন্যরকম। সেরকম যদি থাকে তাহলে ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। এটাকে বলতে আসল স্বাধীনতা। আমরা স্বাধীনতার সুযোগ পাইছি। দ্বিতীয় অনেকে বলতেছে দ্বিতীয় স্বাধীনতা কি? এটাই হলো দ্বিতীয় স্বাধীনতা। 2025 সালে রোজার ঈদ করতে পারার জন্য উইদাউট হাসিনা পাকে ঈদ মোবারক। তুমি ইন্ডিয়া বসে ঈদ মোবারক জানাও। পূর্বে যে আমাদের মোগল আমল ছিল, আমাদের যে সুলতানা ছিল, তখন আমরা মানুষেরা মুসলমানরা যেভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতাম, সবাই একসাথে নামাজ পড়তাম, একসাথে আনন্দ মিছিল করতাম, এভাবে ঘোড়া হাতি নিয়ে আমরা যে কালচারটা উদযাপন করতাম সেটা এতদিন আমরা পাই নাই। এখন আমরা সেটা পাইতেছি, যার কারণে আমরা সবাই খুশি এবং আমরা চাই এই আনন্দ, এই উৎসব এটা যেন সবসময় জারি থাকে। আমাদের মুসলমানদের যে ঈদ, বছরে দুইটা ঈদ, আমরা চাই দুইটা ঈদে আমরা এরকম খুশি করতে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। যে আনন্দের কোনো শেষ নাই, যে আনন্দের কোনো ভাষা উল্লেখ করতে পারবো না। আমার জন্মের পর থেকে আমি আসলে এভাবে কোনো উদযাপন করতে পারি নাই। যেহেতু আজকে ঈদ, পবিত্র রমজান মাস শেষে আজকে ঈদ আমরা পালন করছি, তো ঈদের আনন্দে সবাই হচ্ছে একত্রিত হয়েছে। ঈদের নামাজের শেষে সবাই একসাথে হয়েছে এবং এই এক মাস রোজা রাখার পর যেই তৃপ্তিটা, আল্লাহর প্রতি যেই মানুষের ভালোবাসা, ধন্যবাদ যে জ্ঞাপন করা, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই মিছিল। সেই মিছিলটাই আজকে আমরা দেখতে পেলাম। অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে, সবাই মিলে একসাথে এসেছে। এখানে আমি দেখেছি বিভিন্ন ধর্মবর্ণের মানুষ ছিল, সবাই একত্রিত হয়েছে। এই জিনিসটাই হচ্ছে আমরা চেয়েছি, সবাই যেন একসাথে হয় মানুষজন, সবাই আমরা ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে সবাই একসাথে থাকবো এবং একসাথে মিলে থাকবো, সেই বহিঃপ্রকাশটা আজকে মিছিল আমরা দেখেছি। একটা ঈদ উৎসব এবার মনে হচ্ছে প্রথমবার। সবার ভিতরেই একটা অন্যরকম আনন্দ, খুশি, যে খুশিটা আগের ঈদগুলোতে দেখা যায়নি, এবার যেই রকম ভিন্ন ঈদ আমরা দেখতে পেরেছি। আজকে ঈদ মিছিলটি আসলে আমাদের ঈদ আনন্দকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদের আমরা লাইফ টাইমে কখনো দেখি নাই যে এমন সুন্দর মিছিল হতে পারে বা ঈদের আনন্দ এত বেশি বাড়ানোর একটা উদ্যোগ থাকতে পারে। আমরা শুনেছি এটা আমাদের সুলতানি ঐতিহ্য এবং আমাদের যে পুরনো ঐতিহ্যগুলো আমরা ফিরে পেয়েছি, যা আমরা আগে কখনো দেখিনি। মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে ডিএনসিসির যে ভিন্ন ধর্মীয় আয়োজন, সেটি যেন ঢাকার ইতিহাসে কি স্মৃতি হয়ে রইল। কেননা বিগত 100 বছরের মধ্যে এমন স্মৃতি হয়তো বা কেউই দেখেনি। ঢাক ঢোল পিটিয়ে ঈদের নামাজ আদায় পরবর্তী সময়ে, ঈদ উল ফিতরের নামাজ আদায় পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়ে আমরা যেটা দেখছি যে সামনে স্কোয়াড, এর পরবর্তী সময়ে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে এবং ঢাক ঢোল ঘোড়া সকল ধরনের আয়োজন সম্পন্ন করে তাদের যে আজকের
উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশে ঈদ উল ফিতর পালন হচ্ছে। যেমনটি দেখছেন যে ঢাকঢোল পিটিয়ে এবং মুসলমানদের যে ধর্মীয় পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে পালন করা হচ্ছে এবং এখানে ঘোড়ার সোয়ার নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনী, র্যাব, সোয়াদ সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্কতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার মুসল্লি তারা ঈদের নামাজ আদায় করেছে চিনমন্ত্রীর পাশে যে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেখানে। এবং আজকে ইতিমধ্যেই তারা তাদের যে উৎসব মুখর, আমরা দেখছি আসিফ মাহমুদ সজীব প্রিয়া তিনিও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তাদের যে মুখর করে রাখার চিত্র সেটিও কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখছি যে মুসল্লিদের মধ্যে যে আবেগ ঘন পরিবেশ, সেই পরিবেশ সেখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের আজকের মিছিলটি তারা মানিক মে এভিনিউ থেকে শেষ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে মুসল্লিদের সংখ্যা সেটা কিন্তু ব্যাপকই বলা যায়, কেননা হাজার হাজার মুসল্লি নিয়ে তাদের যে আজকের উপস্থিতি সেটি এখানে ঘটিয়েছেন এবং তারা একজন আরেকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুধু মুসলিম ভাই বোনরাই হিন্দু ভাই বোনদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। হিন্দুরাও কিন্তু মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই উৎসবকে স্বাগত জানাচ্ছেন। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঘোড়ায় চড়ে কেউ আবার রাজকীয় হালে পালঙ্ক যেটিকে আমরা বলি সেটিতে চড়ে তারা সামনের দিকে এগোচ্ছেন এবং তাদের গন্তব্য মানিক মে এভিনিউতে হলেও তারা এখান থেকে একটি বার্তা দিতে চাচ্ছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যে বার্তা দিতে চাচ্ছেন যে ধর্মীয় সম্প্রীতি, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির দেশ সেটি প্রমাণ করতেই তাদের যে ঈদ আয়োজন, সেই আয়োজনটি মূলত আরেকটি বিষয় বলে রেখেছি, এটি মূলত মুঘল সাম্রাজ্যের একটি স্মৃতিস্তম্ভ, যেখানে মুঘলদের সময়ে ঈদকে ঘিরে, ঈদের আয়োজনকে ঘিরে তারা বিভিন্ন ধরনের ঐতিহ্যগত কার্যক্রম পালন করতো। সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ ছিল না বাংলাদেশের ঐতিহ্য। তবে এবার ভিন্ন ধর্মীয় আয়োজন করেছে ডিএনসিসি, যে ডিএনসিসির মাধ্যমে মূলত আমরা দেখছি যে ঘোড়ার গাড়ি, যেমন দেখেছি মোষের গাড়ি ফুলের পালঙ্ক দিয়ে সাজিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, ঘোড়ায় চড়ে এগোচ্ছেন। আবার অতিথিদের মধ্যে এখানে আজকে যে শুধু পুরুষদের উপস্থিতি থাকার কথা সেখানে শুধু তাই নেই, না পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ প্রায় সকল বয়সের উপস্থিতি এখানে আছে। এবং আমরা যদি দেখছি যে তাদের মধ্যে যে আনন্দ উল্লাস, সেই আনন্দ উল্লাসটি কিন্তু এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের যে আনন্দ উৎসবন সেই উদ্যাপন করা যাচ্ছে এবং ঢাক ঢোল পিটিয়ে তারা আজকে এখানে ঈদ উল ফিতরকে উদযাপন করছেন বলে লক্ষ্য করতে পারছি। ধর্মাবলম্বী ভাই বোনদের উপস্থিতি রয়েছে এবং তারা আজকে সন্তান, বাবা সকলে একত্রিত হয়ে যে ঈদ উদযাপন করে সেই ঈদ উদযাপন করছেন এবং তারা এখান থেকে তাদের গন্তব্যটি নিয়ে মানিক মে এভিনিউ পর্যন্ত যাবেন, যে মানিক মে এভিনিউয়ের গিয়ে তারা সকল ধর্মীয় সম্প্রীতিকে একত্রিত করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে মিষ্টিমুখ করাবেন, যেটি বাঙালির ঐতিহ্য বলা যায়। আমরা এখানে যেটি দেখছি যে বাঙালির ঐতিহ্যের যে ধারক বাহক সেটি কিন্তু আজকের এই কার্যক্রমের মাধ্যমে প্রকাশিত হয়েছে, এমনটি অনেকেই বলছেন। এবং এখানে যে আমি কিছুক্ষণ আগে একজন বয়োবৃদ্ধ আশুর্ধ ব্যক্তির সাথে কথা বলছেন, তিনি যেটি বলছেন যে তাদের যে আজকের উদযাপন সেটি হয়তো আর এমন দেখবেন কিনা সেটি জানেন না, তবে তিনি উৎসাহ প্রকাশ করেছেন। এবং আপনারা যেমন দেখছেন যে ঢাক ঢোল পিটিয়ে তাদের আজকের আয়োজনকে গ্রহণ করে এবং তারা কিন্তু একটি বিষয় তারা এখানে উল্লেখ করছেন যে প্রতিজ্ঞা সেটিও কিন্তু তারা ব্যক্ত করছেন এবং রমজানের ওই রোজা শেষে খুশির
এই ধর্মীয় উৎসবটিকে স্বাচ্ছন্দ্যে পালন করার যে চিত্র সেটিও লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে এবার ঈদের গান বাজানো সেটা লক্ষ্য করতে পারছি যে রমজানের ওই রোজা শেষের হুঁশিয়ারি এমন স্লোগানে কিন্তু তারাও এগিয়ে যাচ্ছেন এবং তাদের গন্তব্য মানুষ এমনি যাবে পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি এবং প্রত্যেকের মধ্যে যে আনন্দ উল্লাস, ঈদ উল ফিতর আনন্দের সর্বোচ্চ এক মাস সিয়াম সাধনা পরবর্তী সময় তাদের যে আনন্দ উল্লাস সেটা কিন্তু তারা এখানে আত্মপ্রকাশ করছেন। আনন্দ উল্লাসের শহর, যেমনটি দেখছেন যে ঈদ উল ফিতরকে ঘিরে ঢাকা শহরের যে উৎসবে মেতে ওঠা বা উৎসবে মাতল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এই আনন্দ উল্লাস বা ঈদ উল ফিতরকে আনন্দে মাতিয়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজিত যে আনন্দ মিছিল সেটির সর্বশেষ। ধন্যবাদ সকলকে।